ওটা তুমি দুনিয়ার মধ্যে পাইয়া গেছ, আমার জন্য আর কিছু এখানে নিয়ে আসো নেই। আরেকজনকে ডাক দিবেন, আমার জন্য কি নিয়ে এসছো? বলে আল্লাহ আপনার জন্য একদম জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, নিজের জান দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক বলবেন তোমার আমলনামা দেখো, তুমি তো জান দিছ তোমাকে বীর উত্তম বলার জন্য, তুমি তো জান দিছ তোমাকে বীর প্রতীক বলার জন্য, তুমি তো জান দিছ তোমাকে বীর বাহাদুর বলার জন্য, তুমি তো জান দিছ তোমাকে শহীদ বলার জন্য। তো যেটা বলার জন্য তুমি জান দিয়েছ, দুনিয়ার মানুষ তোমাকে বলছে, অতএব আমার কাছে আর তোমার পাওনা কিছু নাই, তুমি জাহান্নামে যাও। এভাবেই আরেকজনকে ডাক দিবেন, আমার জন্য কি নিয়ে এসছ? বলে আল্লাহ আমি তো ওয়াজ করছি সারা দেশ বলে, আমার তো প্রাইভেট গাড়ি দিয়া হেলিকপ্টারে ফেরেনে এরকম ভাবে দামি দামি গাড়ি দিয়ে আমাকে নিয়ে গেছে, দিন প্রচার করছি, আমি ইমামতি করছি, প্রদীপ্তি করছি, আমাকে মানুষ প্রধান মুফতি বলছে, অমুক বলছে, হ্যাঁ অনেক সম্মান আমাকে করছে। বলে তুমি তোমার আমলনামা দেখো, এগুলা তো সব কষ্ট হলো মানুষ তোমাকে বড় বক্তা বলার জন্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলার জন্য, তোমাকে বড় মুহাদ্দিস বলার জন্য, মুহতামিম বলার জন্য, খতিব আযম বলার জন্য তোমাকে এগুলা করছো। এটা তো দুনিয়ার হাজার হাজার লোক তোমাকে বলছেই, অতএব তোমার জন্য আমার কাছে কিছুই নাই, তুমি জাহান্নামে যাও। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এজন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, ইখলাসপূর্ণ কুরবানি যেন আমাদের হয়। এই মাসের সবচেয়ে বড় ইবাদত হলো আমাদের কুরবানি করা। ঈদুল আযহা মানেই হলো কুরবানি করার খুশি। কুরবানি এত বিশাল যে একটা কুরবানি করতে পারলাম, প্রতি লোমের পরিবর্তে, চুলের পরিবর্তে আমাকে এক একটা করে সওয়াব দান করা হবে। কতগুলি সওয়াব অর্জন করছি, এতগুলি সওয়াব অর্জন করতে পারলাম, এজন্য আনন্দিত, এজন্য খুশি। ঈদের তাৎপর্য কোনো অন্য কিছু নয়, এত সওয়াব অর্জন করলাম, আল্লাহ পাক যে কুরবানি করার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আনন্দিত, এজন্য আমরা খুশি। এটাই হলো ঈদের তাৎপর্য। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। কুরবানি যে আমরা করব, এই কুরবানি পরিশুদ্ধ হওয়ার জন্য, কুরবানি সহি হওয়ার জন্য বিশেষ কিছু আমাদের মাসালা আমাদের জানতে হবে। এক নম্বর হলো কুরবানি কার উপর ফরজ, কার উপর ওয়াজিব। কুরবানি কার উপর ওয়াজিব। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে ব্যক্তির কাছে সদকাতুল ফিতর ওয়াজিব হয় পরিমাণ সম্পদ থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য যাকাত ফরজ হয় পরিমাণ সম্পদ থাকা, এটা হলো জরুরি। যাকাতের জন্য 1 বছর হওয়া জরুরি, যাকাতের জন্য ব্যবসায়িক মাল হওয়া জরুরি। কুরবানির জন্য 1 বছর অতিক্রম হওয়া জরুরি না, এবং ব্যবসার মাল হওয়াও জরুরি না। আমার নিতান্ত জরুরি যেগুলো আমার প্রয়োজন পরিবারে, এমন জিনিস বাদ দেওয়ার পরে আমার কাছে যদি যাকাত ওয়াজিব হয় পরিমাণ সম্পদ থাকে কুরবানির দিনগুলোর মধ্যে, আমার উপর কুরবানি করা ওয়াজিব। খুব সুন্দর সুন্দর শোকেস, সুন্দর সুন্দর সোফা সেট, বড় বড় ডেক, এভাবেই দামি দামি ঝাড়বাতি, ফ্রিজ, এগুলি ইসলামের জরুরতের মধ্যে পড়ে না, নিতান্ত জরুরতের মধ্যে এগুলা পড়ে না। এগুলা বিলাসিতার মধ্যে, মাটির মধ্যে পড়ে। যার কাছে নগদ টাকা নাই কিন্তু এগুলা আছে, দামি দামি সোফা, দামি দামি খাট,
দামি দামি শোকেস, দামি দামি ঝাড়বাতি, এরকম ভাবে বিশাল বড় টেলিভিশন, দামি দামি টেলিভিশন, এরকম ভাবে ঘরের ভিতরে আরো অনেক জিনিস থাকে মানুষের। এই ধরনের যত বাড়তি জিনিস আছে যেগুলা না হলেও জীবন চলে, এমন জিনিসের উপর এগুলা সবগুলোর উপর যাকাত আসে। এগুলা অতিরিক্ত মাল। এই মালগুলা হিসাব করলে যদি যাকাত ওয়াজিব হয়, পরিমাণ সম্পদ হয়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। অনেকেই মনে করে আমার কাছে তো লাখ টাকা নাই, তাহলে কোরবানি করবো না। ঘরের ভিতরে যে হাজার হাজার লাখ লাখ টাকার জিনিস, অতিরিক্ত জিনিস বানায় রেখেছেন, এগুলো তো ইসলামের প্রয়োজনের মধ্যে পড়ে না, এগুলা অতিরিক্তের মধ্যে পড়ে। এজন্য এগুলার উপর যাকাত আসবে। যাকাতের জন্য 7.5 তোলা স্বর্ণ থাকা এটা জরুরি না। যাকাতের জন্য 7.5 তোলা স্বর্ণ থাকতে হবে এমন জরুরি না। 52 তোলা রূপা পরিমাণ, রূপা বা তার পরিমাণ টাকা যদি থাকে, তারপর যাকাত এসে যায়। ওই হিসাবে বর্তমান 42,000 টাকা থাকলেই তারপর যাকাত ওয়াজিব হয়ে যায়। 42,000 টাকা যার কাছে আছে তার উপরেই যাকাত ওয়াজিব হয়ে যায়। অতএব কোরবানের যে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই দিনগুলোর মধ্যে যার কাছে এই পরিমাণ সম্পদ থাকবে তারপর কোরবানি করা ওয়াজিব। অনেক মা বোনদের কাছে স্বর্ণ থাকে, স্বর্ণ অনেক টাকার স্বর্ণ থাকে, অনেক টাকার রূপা থাকে, কিন্তু আমরা ওই স্বামীদের নামে কোরবানি হয়, কিন্তু স্ত্রীর নামে কোরবানি হয় না, মেয়ের নামে কোরবানি হয় না। অথচ স্ত্রীও যাকাত পরিমাণ তার কাছে সম্পদ আছে, মেয়ের কাছেও যাকাত ওয়াজিব হয় পরিমাণ সম্পদ আছে, স্বর্ণ আছে, অলংকার আছে, তাহলে তাদের উপরও যাকাত ওয়াজিব, তাদেরকে যাকাত দিতে হবে। এই যাকাত স্ত্রীর উপর যে যাকাত ওয়াজিব হয়, এই কোরবানি ওয়াজিব হয়, এটা স্বামীকে দেওয়া এটা জরুরি না, এটা স্বামীকে দেওয়া এটা জরুরি না। এরকম ভাবে স্ত্রীর উপর যে কোরবানি ওয়াজিব হলো, এটা স্বামীকে দেওয়া এটা জরুরি না। স্বামীর উপর যে ওয়াজিব কোরবানি হলো, এটা স্ত্রীকে দেওয়া এটা জরুরি না। কিন্তু স্বামী যদি দিয়া দেয়, স্ত্রী যদি দিয়া দেয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি কোরবানি দিয়া দেয় আদায় হয়ে যাবে, যদি দিয়া দেয় আদায় হয়ে যাবে। এ হলো কোরবানি ওয়াজিব হওয়ার কারণ। আমরা অনেকেই জানি না কোরবানি কার উপর ওয়াজিব হয়। এ হলো 1 নম্বর বিষয়। বিষয় তো অনেক সংক্ষেপে সংক্ষেপে সব বলতে হবে। কোন কোন জানোয়ার দিয়ে কোরবানি করা যাবে, কোন কোন জানোয়ার দিয়ে কোরবানি করা যাবে? ভেড়া, খাসি, বকরি, দুম্বা, গরু, মহিষ, ওট দ্বারা কোরবানি করা যাবে। ভেড়া, দুম্বা, খাসি, বকরি, গরু, মহিষ এবং ওট দ্বারা কোরবানি করা যাবে। এই জানোয়ারগুলো ছাড়া অন্য কোন জানোয়ার দ্বারা কোরবানি করলে হবে না। নীল গাই আছে, নীল গাই, জঙ্গলের বিভিন্ন প্রকারের জানোয়ার আছে, চিড়িয়াখানায় গেলে দেখবেন গয়াল আছে, বিভিন্ন প্রকারের জানোয়ার, গরু দেখা যায়, নীল গাই, এরকম ভাবে বিভিন্ন এই হরিণ, এরকম ভাবে জঙ্গলের বিভিন্ন জানোয়ার আছে। এগুলা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যেগুলোর নাম বলা হয়েছে ভেড়া, দুম্বা, ছাগল, গরু, মহিষ এবং ওট দ্বারা কোরবানি করা যাবে। কোন জানোয়ারের কত বছর হতে হবে, এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। বাজারে গেলেই দেখা যায় বেয়ারিকে গরু দেখেই বলবে এটা যাচ্ছে কিনা, এটা দাঁত উঠছে কিনা। দাঁত উঠার সাথে কোনো সম্পর্ক নাই, বয়সের সাথে সম্পর্ক। বকরি বা ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে, বকরি বা ছাগল 1 বছর হতে হবে।
এক বছর থেকে যদি একদিনও কম হয়, ওই ছাগল দ্বারা বকরি দ্বারা কোরবানি জায়েজ নেই। ভেড়া দুম্বা এটাও এক বছর হতে হবে, এক বছরের কম হলে হবে না। তবে ভেড়া এবং দুম্বার ব্যাপারে মাসালা আছে। যদি দেখতে হৃষ্টপুষ্ট হয়, দেখতে খুব মোটা তাজা হয়, এবং এটাকে এক বছর হয়েছে এমন ভেড়ার সাথে, এক বছর হয়েছে এমন দুম্বার সাথে ছেড়ে দেওয়া দাঁড়ায়, যদি তেমন পার্থক্য বোঝা না যায়, এক বছরের মতোই লাগে ভেড়া এবং দুম্বা, তাহলে তার এক বছর থেকে একটু কম হলেও ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবান করা যাবে। তবে 6 মাসের কমে নয়, 6 মাসের বেশি হতে হবে, 6 মাসের বেশি হতে হবে, মোটা তাজা যাতেই হোক না কেন। গরু কমপক্ষে 2 বছর হতে হবে। গরু মহিষ, গরু এবং মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছর থেকে যদি একদিনও কম হয়, ওই গরু এবং মহিষ দ্বারা কোরবানি হবে না। অনেক সময় বাজারে গেলে দেখা যায় ছোট ছোট গরু নিয়ে আসে, দেখতেই বোঝা যায় এটা 2 বছর হয় নাই। অনেকে কিন্তু কিনে এটা কোরবানির জন্য নিয়ে যেতেছে, অল্প টাকায় পাইছে ছোট, কিন্তু এটা খেয়াল করতে হবে। বলে হুজুর আমরা কি গরু পালিনি, আমরা কি বকরি ভেড়া দুম্বা কি আমরা পালি, আমরা বুঝবো কেমনি এটা 1 বছর হয়েছে না 6 মাস হয়েছে, এটা 2 বছর হয়েছে? এটার জন্য যার থেকে আপনি জানোয়ার ক্রয় করবেন তাকে আপনি জিজ্ঞাসা করবেন এটার বয়স কত হয়েছে। সেই যদি বলে 2 বছর হয়েছে, আপনার দিলেও যদি বিশ্বাস হয় হ্যাঁ এটা এই গরুটার এই মহিষের 2 বছর হয়েছে, তাহলে তার কথার উপর নির্ভর করেই কোরবান করতে পারেন। সেই যদি মিথ্যা কথা বলে থাকে, তাহলে তাই সে আপনার কাছে জবাব দেবে। আপনারও তো একটা আন্দাজ আছে কোনটা 2 বছর হয়েছে। কমপক্ষে 5 বছর হতে হবে। কোরবানি দেওয়ার জন্য ওটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছর থেকে যদি একদিনও কম হয়, ওই ওট দ্বারা কোরবানি হবে না। এই হলো বকরি, ভেড়া, দুম্বা, গরু, মহিষ এবং ওটের বয়স। প্রত্যেকেই খেয়াল করবো, বাজারে যাই দাঁত চেক করবো না যে দাঁত উঠছেনি। দাঁত উঠার সাথে সম্পর্ক না, বয়সের সাথে সম্পর্ক। যদি 2 বছর বয়স হয়ে থাকে, ওই গরু এবং মহিষ দ্বারা কোরবানি হবে। 1 বছর যদি হয়ে থাকে, ওই বকরি দ্বারা কোরবানি হবে। 5 বছর যদি হয়ে থাকে, ওই ওট দ্বারা কোরবানি হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোন জানোয়ারের মধ্যে কত শরীক পর্যন্ত হতে পারবে? বকরি, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে একজনের বেশি চলবে না। একজন এক শরীক, এক নাম দিতে পারবেন। বকরি, ভেড়া এবং দুম্বা এগুলোর মধ্যে এই সমস্ত জানোয়ার এক নামে হবে, 2 নামে হবে না। সর্বোচ্চ এক নামে আপনি কোরবানি দিতে পারবেন। গরু, মহিষ এবং ওট এই 3 প্রকারের জানোয়ারের মধ্যে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত নাম দিতে পারেন, 7 শরীক পূজা দিতে পারেন, অসুবিধা নেই। অনেকেই প্রশ্ন করছে কয়েকজনেই যে হুজুর 1, 3, 5, 7 এমন নাকি জরুরি, 4 জন দিলে নাকি হবে না? এটা একটা ভ্রান্ত কথাবার্তা, এটা সঠিক নয়। 1 থেকে 7 জন পর্যন্ত জোড় সংখ্যা হোক বেজোড় সংখ্যা হোক, গরু, মহিষ এবং দুম্বার মধ্যে শরীক হতে পারবেন। 3 জন হতে হবে, 2 জন হলে হবে না, 5 জন হতে হবে, 4 জন হলে হবে না, এমন কোন বিষয় নয়। যে কোনো প্রকারেই 7 জন পর্যন্ত আপনি এখানে শরীক করতে পারেন, বা 7 নামে আপনি এটাকে জানোয়ারকে জবাই করতে পারেন। শরীকদের মধ্যে গোশতের তকসিম কিভাবে করব? এখানে এসে আমরা অনেকেই ভুল করি। গোশতকে আমরা 7 শরীকে দিলাম, 5 শরীকে কোরবান দিলাম। এই কোরবান যে দিতেছি, গোশত কিভাবে বন্টন করব
যদি একান্নভুক্ত পরিবার হয়, যে বাপ ছেলে ভাই মিলাই দিচ্ছি কিন্তু একসাথে ভাগ হয় একই ঘর, তাহলে গোস্ত মাফ করার প্রয়োজন নেই, গোস্ত মাফ দেওয়ার প্রয়োজন নাই, ভাগ করার প্রয়োজন নেই, একসাথেই গোস্ত খেতে পারলে সমস্যা নেই। আর যদি ভিন্ন ভিন্ন ঘর হয়, ভিন্ন ভিন্ন ঘর হয়, বাপ হোক ছেলে হোক, অনেক সময় বাপ ছেলেও ভিন্ন ভিন্ন ঘর, ভাই ভাই ভিন্ন ভিন্ন ঘর, ভিন্ন ভিন্ন বাসা, বা অন্য লোক হোক সেই হোক, যদি একান্নভুক্ত পরিবার না হয়, তাহলে যত শরীক আছে গরুর মধ্যে, এই জানোয়ারের মধ্যে, প্রত্যেকের ভাগ, এটাকে বাঘটাকে বাঘখানা দিয়ে পাল্লা দিয়ে মাপে এটাকে ভাগ করতে হবে। আন্দাজ করে ভাগ করলে আপনার কোরবানি হবে না। যদি আন্দাজ করে ভাগ করেন তাহলে কোরবানি আপনার হবে না। এটাকে মাপ দিতে হবে, এদিকে 1 কেজি, ওদিকে 1 কেজি, ওদিকে 1 কেজি, এভাবে পালাইয়া বা 5 কেজি করে মাপ দিয়া প্রত্যেক এভাবেই প্রত্যেকের মধ্যে ভিন্ন ভিন্ন করে যত শরীক তত ভাগ, এভাবে ভাগ করে বাঘখানা দিয়ে মাপ দিয়ে আপনাকে তফসিল করতে হবে, গোস্ত ভাগ করতে হবে। যদি আপনি আন্দাজ করে যদি আপনি তফসিল করেন শরীকদের মধ্যে, তাহলে আপনার কোরবানি হবে না। এই জন্য খেয়াল করতে হবে, একজনের দিনের মধ্যে যদি বুজুর বুজুর থাকে, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। আর যখন আন্দাজ করে ভাগ করা হয়, আইডিয়া করে, তখন প্রত্যেকের খেয়াল থাকে কোন দিকে বেশি কোন দিকে কম, আমারটা মনে হয় কম হয়ে গেছে, ওরটা মনে হয় বেশি হয়ে গেছে, কোরবানি শেষ হয়ে গেছে। এই জন্য পাল্লা দিয়ে মাপ দিয়ে শরীরদের প্রত্যেকটা জিনিসকে এভাবে ভাগ করে আমরা দিব ইনশাআল্লাহ। কোরবানির মধ্যে আকিকার নিয়ত করা যাবে কিনা অনেকের প্রশ্ন। হ্যাঁ, কোরবানির মধ্যে গরু মহিষ এবং ওটের মধ্যে 7 শরীকের মধ্যে 1-2 শরীক আপনারা আকিকার মধ্যে অংশগ্রহণ করতে পারেন, অসুবিধা নেই। ছেলে হলে 2 নাম, মেয়ে হলে 1 নাম। হ্যাঁ, ছেলে হলে 2 নাম হওয়া ভালো, 1 নাম দিলেও চলে। এভাবেই আপনার গরু মহিষ ওটের মধ্যে আপনি 2-1 নাম যদি আপনার আকিকা দিতে চান, ছেলে সন্তানদের আকিকা দিতে পারেন, সমস্যা নাই। জবাই করবো কিভাবে? জবাই করার নিয়ম ভালো করে শুনেন। শুধু জবাই করার জন্য হুজুরের অপেক্ষায় বসে থাকিয়েন না। যার জানোয়ার সে নিজ হাতে যদি পদ্ধতি জানে, দোয়া যদি জানে, সিস্টেম যদি জানে, নিজ হাতে জবাই করা সবচেয়ে উত্তম। আমার জানোয়ার আমি আমার হাতে জবাই করব, হুজুর থেকে নিয়ম কানুন শিখবো, শিখে আমার জানোয়ার আমি জবাই করব, এটা হলো সবচেয়ে উত্তম, এটা হলো সবচেয়ে উত্তম। তারপরেও যদি আমি না পারি, আমি যদি না জানি, আমার যদি ভয় লাগে, আমি যদি মহিলা হই, তাহলে সমস্যা, আরেকজন দিয়ে করাবো, তাহলে আমি উপস্থিত থাকবো সামনে। যার জানোয়ার সে উপস্থিত থাকা, এটা সুন্নাত, উত্তম। এই জন্য নিজেরটা নিজে জবাই দেওয়ার চেষ্টা করবো। যদি নিজে না পারি, আরেকজনকে যদি দিই, আমি সামনে উপস্থিত থাকার চেষ্টা করবো। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দেখা যায় যখন জবাই করতে যায় শরীরদের ব্যাপারে বিশাল একটা লিস্ট হুজুরের হাতে দাঁড়ায় দেয়, হুজুর পড়েন, নাম পড়েন। হ্যাঁ, এই নাম পড়া, 7 জনের নাম, অমুকের নাম, তমুকের নাম, এটা কোনো জরুরি না। আল্লাহ পাক জানে না আপনার অন্তরে কি আছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক তোমার অন্তরের খবর রাখেন, অন্তরে তোমার কি আছে, কি নিয়ত আছে, কার কার নামে তুমি কোরবানি দিবে, অন্তরে নিয়ত আছে। বলে হুজুর জবাই তো আমি দিতেছি না, হুজুরের জবাই দিতেছে, এই জন্যই তো নাম পড়তে হয়। হুজুরের মাসালা জানা আছে, হুজুরে এইভাবে নিয়ত করে, এই জানোয়ারের যে মালিক তার যে নিয়ত, ওই নিয়ত আমি জবাই করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওই নাম জোরে জোরে পড়তে হবে, এটা জরুরি না, এটা জরুরি না। কোন হুজুর যদি না পড়ে বা কোন ব্যক্তি যদি না পড়ে, তাকে বই কথা বলবেন না যে কেন পড়া হলো না। শেষ আপনার অন্তরে যে নিয়ত আছে, এই নিয়তেই হুজুরে জবাই করবে, বা আপনি নিজে জবাই করলে ওই নিয়তেই জবাই করবেন। নাম পড়তে পড়তে এখানে গরু
জানোয়ার কিভাবে ধরে রাখছে, কষ্ট দিতেছে, আর আমরা নাম ভরতেছি এখানে, এক একটা করে নাম ভরতেছে। এটা জরুরি না নাম ভরা। কোরবানের জন্তুকে ক্যাবলামুখী করে, চেহারাকে ক্যাবলামুখী করে শোয়াবো, চেহারাকে ক্যাবলামুখী করে, মাথাটাকে ক্যাবলামুখী, চেহারাকে ক্যাবলামুখী দিয়ে শোয়ানোর চেষ্টা করব। এবং জবাই করার সময় দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। এটা যদি পড়তে পারেন তো ভালো, আর যদি এই দোয়া পড়তে না জানেন, দোয়া যদি মুখস্থ না, এটা কোরআন শরীফের আয়াত, যদি আপনার এটা পড়তে না জানেন বা মুখস্থ না থাকে, তাহলে এতটুকু বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা তো বলতে পারবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় আপনি জবাই দিতেছেন, আপনার সাথে ভালোভাবে কাটার জন্য আরেকজন শরীক হয়, আরেকজন শরীক হয়, খুব খেয়াল করতে হবে। আরেকজন যখন ছুরি ধরে আপনার সাথে, উভয়জন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একজন বললো আরেকজন বললো না, এই গোশত আপনার জন্য হারাম হয়ে গেছে, কোরবান হয়ে গেছে, কিন্তু গোশত হারাম হয়ে গেছে আপনার জন্য। যতজনই ওই শরীকের ছুরির মধ্যে শরীক হবে, ধরিয়া যাতা দিবে, যতজনেই প্রত্যেকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়া জরুরি। কিন্তু যারা মাথা ধরলো, লেজ ধরলো, শরীর ঘর বসলো, তাদের জন্য পড়া জরুরি না। তারা পড়লে পড়তে পারে বরকতের জন্য, কিন্তু পড়া জরুরি না। জবাইয়ের সময় খেয়াল করতে হবে, এখানে 4টা রগ আছে, 4টা রগ আছে, হলকুম, মুরি, ওজদান, ওয়াজিব, 4টা রগ আছে। এই ভাষা দুইটা, এই ভাষা দুইটা। হলকুম, মুরি, ওজদান এবং হলো ওয়াজিব, এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা রগ কাটতে হবে। যদি 3টার কমে কাটে, তাহলে আমার কোরবানি হবে না। এজন্য এই ভালো করে জবাই করবো, যেন 4টা রগ কাটে, 4 রগ যেন কাটে, তাহলে সবচেয়ে উত্তম। কমপক্ষে 3টা কাটতে হবে। এখন দেখা যায় কোরবানের সময় আপনি কষাই নিয়ে এসছেন, এখানে দৃষ্টান্তে সবচেয়ে কষাইরা, আপনি ছুরি আপনি লাগানোর আগেই কষাইরা আপনার থেকে ছুরিটা নিয়ে যায়, বলে হচ্ছে আপনার হচ্ছে, এখন আমার দেন, ওখানে গোটানো শুরু করে, ছোট চাকু দিয়ে গোটানো শুরু করে। কষাইকে আগেই তালিম দিবেন, এই বেলা সারা বছর যে গরু কোরবানি করছো, এই কোরবানি নয়, এটা সারা বছর যে গরু জবাই দিছ, ওই গরু না, এটা এটা কোরবানির গরু। এটাকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে সময় নিয়ে আস্তে আস্তে ধীরে স্থির ভাবে জবাই করতে হবে।